নমস্কার, আমি জয়ন্ত হালদার। তা সবাইকে সাথে আজকে প্রথম আলাপ। তা আমার আগামীতে 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমি রাষ্ট্রীয় জনতা দল বিআরজেডি, রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের যে রাজনৈতিক দল আছে তার হয়ে ময়নাগুড়ি বিধানসভায় নির্বাচিত প্রার্থী হিসেবে আসছি। তো সকলের সমর্থন আমি একান্তভাবে কাম্য করি। আর সবথেকে মূল বিষয় হচ্ছে আমাদের এই রাজনৈতিক সংগঠনটি একটি অ্যাপ হিসাবে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো বিস্তারিত আমি সবই বলবো আপনাদের, ফেসবুক লাইভ বার্তা আসবে আপনাদের সামনে। তা এটি মূলত বেঙ্গল মানে বাংলার হিসাবে আমাদের রাষ্ট্রীয় জনতা দল তৈরি করা হচ্ছে। তা আগামী ময়নাগুড়ি বিধানসভা আগামীতে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আসছি, সকলকে সহযোগিতা একান্তভাবে কাম্য করি। আর সবথেকে মেন ব্যাপার, এটা অনলাইন ভিত্তিক হবে, সম্পূর্ণ মুম্বাই থেকে আমি এটার প্রচার মাধ্যমটা চালাবো। মুম্বাইতে আমি একটি কর্মসংস্থানের সাথে যুক্ত, এই মুম্বাই থেকেই সমগ্র প্রচার অভিযান আমাদের চলবে এবং আমাদের এটা একটা অ্যাপ হিসাবে, যেটা আমি আরেকবার স্মরণ করে দিয়েছি, শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির আপনার কানাইয়া কুমার জেএনইউ প্রেসিডেন্ট এবং সর্বভারতীয়, এবং মহারাষ্ট্রের দেবেন্দ্র ফার্নান্ডেজ এবং আপনার হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসি, এদের চিন্তাভাবনা নিয়ে ঐক্যবদ্ধ করে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের অনুপ্রেরণায় আমরা পশ্চিমবাংলায় রাষ্ট্রীয় জনতা দল বিআরজেডি, বেঙ্গল আরজেডি হিসাবে চালিয়ে যাব। তা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার বিস্তারিত আমি ধীরে ধীরে সব কিছু বলবো এবং আমাদের এটি একটি ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে কেন্দ্রীয়ভাবে, কিন্তু রাজ্য স্তরে সম্পূর্ণ এককভাবে চলবে রাষ্ট্রীয় জনতা দল। এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বিস্তারিত ধীরে ধীরে সব কিছু আমাদের আপনারা দেখতে থাকবেন। তা আজকে আপাতত এইটুকুই বলবো এবং সমর্থন দেবেন, এবং নতুন নতুন জিনিস যাতে সাধারণ মানুষের প্রতি ময়নাগুড়ির উপর আমি দিতে পারি, সেটা আমি সকলের সাথে শেয়ার করলাম। আর একবার বলছি, আমি জয়ন্ত হালদার। দু জায়গায় আমি আমার বাসস্থান মানে বাড়ি আছে, যেটা আপনার মাটিগাড়া, আপনার দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেও আমার পরিচিতি আছে এবং বাড়ি আছে, এবং আপনার কলকাতাতেও আমার আছে। তো যাই হোক, সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত ধীরে ধীরে সব শেয়ার করবো। আজকে আপাতত এইটুকু বলে সকলকে আর একবার অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম, শেষ করলাম। তো পরবর্তীতে আবার দেখা হবে, আবার বলবো। নমস্কার, ধন্যবাদ। জয় সীতারাম। আর সীতারাম আর একবার বলে দিই, জয় সীতারাম আমরা স্মরণ করি এই কারণে, আমাদের যারা বামফ্রন্ট লেফট ফ্রন্ট করেন তারা জানবেন সীতারাম ইয়াচুরি, এদেরকেও আমরা স্মরণ করে আমরা 4-5 জন রাজনৈতিক দলের নেতা নেত্রীকে অনুসরণ করে তাদেরকে একটি কৃত্রিমভাবে অ্যাপ হিসাবে আমরা বিআরজেডি রাজনৈতিক দলটি সংগঠনটিতে করেছি, এবং সেটা সমগ্র পশ্চিমবাংলায় চলবে। তার ধরনটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সম্পূর্ণ অনলাইনভাবে আপনাদের বিস্তারিত শেয়ার করব। এবং দুটো কেন্দ্রে আপাতত চিন্তাভাবনা আছে আমাদের বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে, একটি নর্থ বেঙ্গল, একটি আপনার বর্ধমান ডিস্ট্রিক্টে। তো যাই হোক, এইটুকু বলে আজকে রাখলাম। নমস্কার, ধন্যবাদ।